একটা শর্ট ডিউরেশন এনেছেন দুইজনে মিলে, জিতেন চৌধুরী, politician, and Sushil Rayabodhan. Recent devastating natural calamities in Tripura has claimed more than 32 lives and damages of unprecedented amount of properties, agriculture, social infrastructure, etc. and সম্প্রতি রাজ্যে ভয়াবহ বন্যা, সরকারি ও বেসরকারি ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ সম্পর্কে আজ আলোচনা হওয়ার কথা। অলরেডি বিষয়টি উত্থাপন করা হয়েছে, আলোচনা করেছে। মোট 7 জন আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ মোট 7 জন আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং সবাই কিন্তু খুব সুন্দরভাবে কনস্ট্রাকটিভ প্রপোজাল রেখেছেন। আমি জিতেন বাবু, সুদীপ বাবু, শ্যামল বাবু এবং দীপঙ্কর সেন মহোদয়কে উনি কখনো বলেছেন, তাই বুঝেছি ওনার কিছু প্রস্তাব আছে যারা সাজেশনগুলি দিয়েছেন। আমরা এগুলো আজ আলোচনা করে ক্যাবিনেটে বলি, তো সুতরাং আপনাদের সাজেশনগুলি রিটেড করলে আমাদের সুবিধা হয়। কিছু যতটুকু পেরেছি আমরা নোট করেছি, যেমন আপনি বিশেষ প্যাকেজের কথা বলেছেন, আবার কেউ জাতীয় বিপর্যয় ঘোষণার কথা বলেছেন, ঋণমুক্ত বিভিন্ন বিষয় নিয়ে বলেছেন। রিটার্ন প্রপোজাল থাকলে আমাদের জন্য সুবিধা হয়। স্যার, এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে অনেকে বলবেন 7 বছর আগে, 18 বছর আগে, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এবং আমি রাজ্যবাসী এই ধরনের বৃষ্টিপাত এবং ভয়াবহ বন্যার প্রত্যক্ষ করি। 52 আর 53 হতে হবে, তখন আমি ছোট, 5-6 বছর বয়স, 4 বছর বয়সে বাংলাদেশ দিনার পাকিস্তান থেকে এসেছে। বিরাট একটা ফ্লাড হয়েছিল, সিনিয়ররা বলতে পারে। কিন্তু এবার একটা ভয়াবহ 20 আগস্ট 2024 রাজ্যে দক্ষিণ জেলায় বকাপা স্বাধীনতার পরে 1947 স্বাধীন, ওই বছরে জন্ম হয়েছে। তারপরে চলে এসেছি, এটা 52-53 হবে, খুব ছোট্ট। তখন আগরতলা এত ঘন ঘন মন্দির আশা করা যায় না। ত্রিপুরা স্বাধীন হয়, ত্রিপুরা 1949 পরে কিন্তু ফ্লাড হয়েছে আমাদের ত্রিপুরা, তখন ইন্ডিয়াতে ঢুকেছে। তখন কি সেটা বলছি, এখন এটা যদি ইম্পর্টেন্ট ইস্যুর মধ্যে এতক্ষণ পর্যন্ত সব সুন্দর করেছিলেন। তো এখন 20 আগস্ট 2024 রাজ্যে দক্ষিণ জেলা বরাকা, বিলোনিয়া এবং গোমতী জেলা করে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড হয়েছিল। কত আমার এখানে আছে কত বলার দরকার টাইম নেই। এবং 21 আগস্ট 2024 পশ্চিম জেলার আগরতলা, এডিনগর এবং কোয়াই জেলায় তেলেঙ্গানার সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড হয়েছিল। পাশাপাশি গত 22 আগস্ট 2024 ডগাপা, সোনামুড়া, মোহনপুরে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড হয়েছিল। গত 19 থেকে 23 আগস্ট 2024 সারা রাজ্যে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে অভূতপূর্ব বিধ্বংসী বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। একটা প্রশ্ন এসেছে যে আইএমডি কি করেছে। আইএমডি একটা রিপোর্ট আমি পেয়েছি। IMD prediction was that low pressure area was located over South Bangladesh. Initially, it was to move northward and westward and subsequently towards West Bengal, Jharkhand and entering Bihar and Uttar Pradesh. যে সময় আমাদের জানা হয়েছে বলছি, রেকর্ড দিয়ে ডেট এখানে। As per the IMD, the weather forecast was for moderate rainfall
in most places of our Tripura districts. There are no prediction of such extremely heavy rainfall in South Tripura and Gomoti districts, which were most affected due to rains, landslides and floods. Heavy rainfall happened in short period in Tripura caused floods. আমি যখন ভারত থেকে শিখি এমন ভাবে শিখি যে কোন কিনারা লাগে সেটা বিদেশ পান্ডে হোক কিরণ গীত হোক এই সেক্রেটারি হোক সেলফ সেক্রেটারি যখন আমি জানবো যে জিনিসটা জানবো ভালো করবো আমাকে মিসবিহেভ করা আই থিঙ্ক নট সো ইজি। আপনি যে তারিখটা বলছেন 9/8/2024 19/8/2024 যেটা বলছেন স্যার মাননীয় চিঠিবাবু বলেছিলেন 12টার মধ্যে ত্রিপুরা লে করে দিন। ঠিক আছে আপনার ইম্পর্টেন্ট পয়েন্ট আছে তো আমি জানি সব কিছু দিব যতটুকু পারি। লাস্ট দিন যদি আসে মুখ্যমন্ত্রী আমাদের পার্টিসিপেট করবে অন্য কিছু দেওয়ার সময় দরকার হলে যদি আসে। রাজ্যের 12টা নদীর মধ্যে উত্তর ত্রিপুরার জুনি নদী ছাড়া ঠিকই বলেছেন 11টা নদী বিপদসীমা অতিক্রম করেছে। মৌরি, ফেনী, গোমতী, বিজয়, হাওড়া এবং কোয়াই এই 6টা নদী সর্বোচ্চ বন্যা স্তরের রেকর্ড স্থাপন করেছে এবং বন্যা ভূমিধসে প্রায় সব সেক্টরে ব্যাপক ক্ষতি হয়েছে। একটা প্রশ্ন উঠেছে যে সিএম রিলিফ ফান্ডের টাকা ট্রান্সপারেন্ট জন্য গুড, যদিও আমি দপ্তর দেখি না। Status of CM Relief Fund today, after the total check receive হয়েছে 258 কোটি। চেক পরিমাণটা কত? 7,51,08,105 টাকা। But the total check credited, একজন চেক পাঠিয়েছে যতক্ষণ পর্যন্ত ক্রেডিট না হয় তখন আমার অ্যাকাউন্টে ঢুকবে না। এটা হলো 28,51,601 টাকা। 7,51,000 মধ্যে ক্রেডিটেড হয়েছে 28,51,601। টোটাল ডোনেশন রিসিভ থ্রু অনলাইন 15,21,19,895 ক্রেডিটেড। আর একটা বলছে চেকের মধ্যে ক্রেডিটেড, এটা হলো অনলাইন মানে ডাইরেক্ট ডোনেশন রিসিভ ফ্রম ডিফারেন্ট স্টেট, যেটা আমাদের মাননীয় মন্ত্রী বলছেন। অরুণাচল প্রদেশ 5 crore ফান্ড ক্রেডিটেড, উত্তরপ্রদেশ 10 crore ফান্ড ক্রেডিটেড, আসাম 5 crore চেক রিসিভ বাট নট ক্রেডিটেড, ছত্তিশগড় 15 কোটি প্রমিসড বাট চেক নট রিসিভড, মধ্যপ্রদেশ এখন পর্যন্ত কেমন দেয়নি করে জানিয়ে মধ্যপ্রদেশ 20 crore প্রমিসড বাট চেক নট রিসিভড। তাহলে যদি আমি দেখি এই যে ক্রেডিটের সংখ্যা, ক্রেডিটেড ডেটা অ্যাকাউন্ট 15,28,05,10,30,39,49,71,496 টাকা আজকের দিনে ক্রেডিট আজকে দুপুর পর্যন্ত। বাকি তো আছে, এটা যখন চেক দিতে হবে। এখন প্রশ্ন হলো রাজ্যে এই যে বিপদ মুখ্যমন্ত্রী দক্ষিণ ত্রিপুরা, শিবাজলা, কয় পশ্চিম ত্রিপুরা প্রায় 3,70,000 মানুষ নিরাপদ স্থানে প্রাচীনের সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যে প্রায় 17 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রিলিমিনারি রিপোর্ট অনুযায়ী। রাজ্য জুড়ে 821টা ত্রাণ শিবির খোলা হয়েছিল এবং শিবিরগুলিতে 1,49,000 মানুষ আশ্রয় পেয়েছিল। এটি হল প্রভাব। প্রাণহানি দুর্ভাগ্যবশত 33 জন নাগরিক প্রাণ হারিয়েছেন, ভূমিধসে 19 জন, জলে ডুবে 13 জন, মাটির দেওয়া ধসে 1 জন, 2 জন আহত হয়েছেন এবং 1 জন নিখোঁজ হয়েছেন।
এই রাজ্যে ভয়াবহ বন্যা যে সমস্ত নাগরিক প্রাণ হারিয়েছে, আমি এবং আমার সরকার তার জন্য শোক ব্যক্ত করছি এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমাদের ক্যাবিনেটও গত ক্যাবিনেটও আমরা একটা শোক ব্যক্ত করেছি এবং আজকে বিধানসভায় এটা নিয়ে শোক ব্যক্ত করেছেন এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। এবং এটার ক্ষেত্রে আপনারা জানেন ক্ষয়ক্ষতির কথা বলছিলেন ডিপার্টমেন্ট ওয়াইজ যে প্রিলিমিনারি রিপোর্ট, সাম্প্রতিক বন্যায় কৃষি পরিকাঠামো, গবাদি পশু প্রাণী সহ জীবন জীবিকার ব্যাপক ক্ষতি হয়েছে। সব জায়গায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে ধান ও সবজির ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। বন্যায় সড়ক, যেটা আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন, এবং ক্যাবিনেট একটা বৃহত্তর মন্ত্রী প্রস্তাব দিয়েছে, চিফ মিনিস্টার এমনি করেছিলেন যে কি ভয়াবহ। আমরা যদি বলি সবাই, এটা আমাদের সরকার যখন একটু বক্তব্য বলে গেছেন, কম করে বলে গেছেন, আপনাদের কানে দিতে বুঝবেন কি বলতে চেয়েছে। বলেছে একা কোনো এলাকা ঠিক করতে পারবে না, দল বেঁধে যেতে হবে এক অন্য এলাকায়, সবাই মিলে আমরা করতে হবে। খুব সুন্দর করে প্লেস করেছে। আমরা দক্ষিণ ত্রিপুরা গিয়েছি, আমরা আবার কর্মকে যাবো, এই বিভিন্ন ভাবে এটা বলেছে। এই যে এবং যেটা বলছিলেন হ্যাভক প্ল্যানিং ছিল, এখানে একটা বড় স্ক্রিন দেখা এবং টোটাল পিডব্লিউডি। আমি এগ্রিকালচার মিনিস্টার, আমি এগ্রিকালচার নিয়ে পাবো, কিন্তু পিডব্লিউডি রাস্তা ঠিক না করলে আমার বিদ্যুৎ দপ্তরের গাড়ি যাবে না ওখানে। এবং সেজন্য কিভাবে দেখিয়েছে, তখন আমরা বলছিলাম যে একবার ইচ্ছা করলে আমরা কি প্ল্যান করতে পারি না, সব 60 জন বিধানসভা সদস্য স্পিকার পারমিশন দিলে কালকে আমরা আর ইউ রেডি? ইয়েস, যদি বলেন সবটা দেখে দেবো, টোটাল ডিপার্টমেন্ট ওয়াইজ। চিন্তা করতে হবে না স্যার, এই হলো সিচুয়েশন। সবকিছু হয়েছে এবং সবকিছু টেস্ট করে। যাই হোক, তো প্রাথমিক মূল্যায়ন অনুসারে প্রায় 80,000 বাড়িঘর সম্পূর্ণভাবে মানসিকভাবে ক্ষতি হয়েছে। বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নিয়মিত প্রেস ব্রিফিং, কোনো একটা মিনিস্টার, কোনো একটা সেক্রেটারিরা সেক্টর ভিত্তিক ক্ষয়ক্ষতির হিসাব করে দিয়েছেন। কৃষি ক্ষেত্রে ক্ষয়ক্ষতির আনুমানিক প্রাথমিক হিসাব 2,541 কোটি টাকা এগ্রিকালচার, এবং এর মধ্যে 1,08,732 হেক্টর ধানের ক্ষেত, 26,000 হেক্টর বর্ষজীবী ফসল বাড়িতে নষ্ট, হর্টিকালচারের ক্ষেত্রে 711 কোটি টাকা। আসুন টিএসপিসিএল, টিপিসিএল, টিপিজিএল এবং ট্রেডার বিদ্যুৎ দপ্তরের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ 693 কোটি টাকা, 3,599 কিলোমিটার পরিবাহী লাইন, 5,397টা বিদ্যুতের খুঁটি, 2,616টা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। প্রত্যেকটা টাকা পাবো 2,616টা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, 5টি পাওয়ার ট্রান্সফরমার, 75 কিলোমিটার ইউজিক কেবল, 8,700 কিলোমিটার এয়ারটেক কেবল, 12টি আইটি ইনফ্রা এবং 2,730 কিলোমিটার পিভিসি ক্ষতি হয়েছে। বিধ্বংসী বন্যায় প্রাথমিক তথ্য অনুসারে পিডব্লিউডি আরএনডি 1900 কোটি টাকা, জল সম্পদের 3,000, জল সম্পদ যেটা ডিডাব্লিউএস বলছে 3,083 কোটি টাকা, গ্রামোন্নয়ন যেটা বিভিন্ন রকম ওয়াটার ইস্যুস আমরা যেটা করি, এবং গ্রামোন্নয়ন দপ্তরে ক্ষয়ক্ষতির পরিমাণ 3,009 কোটি টাকা। রাস্তাঘাট, কালভার্ট, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে, প্রায় সর্বক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাণী সম্পদ মৎস্য দপ্তরের ব্যাপক ক্ষতি হয়েছে, এবং একটু আগে বলছে কত গবাদি পশু, কত শুকর, ছাগল, 10 লক্ষ পোল্ট্রি বার্ড মারা গেছে। এছাড়া 5,010টি প্রজনন ক্ষেত্রে ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণ 100 কোটি টাকা ছাড়িয়ে যাবে। মৎস্য দপ্তরের জলাশয়, নদী নালা সব চলে গেছে। সরকার ডিপার্টমেন্টের মিনিস্টার কাছে আছে, ওনার ক্ষতির পরিমাণ 1,347 কোটি টাকা। এবং টোটাল যে পিকচার, সবটা দিতে গেলে সময় লাগবে। এখন পর্যন্ত যে পিকচারটা এসছে, ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব অনুযায়ী আনুমানিক প্রায় 14,247 কোটি টাকা ক্ষতি হয়েছে। এই যে ব্যাপার, এবং আপনারা জানেন
ত্রুটিপূর্ণ অবস্থা সবচেয়ে আগে ইনভলভ কাকে করেছে? অপোজিশন। যে একসাথে করতে হবে এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে অপোজিশন এবং তাড়াতাড়ি সর্বদলীয় মিটিং উনি ডেকেছেন। এখন আমরা কি কি করেছি? জেলা শাসক কালেক্টরগণ লাইন ডক্টর সহ তৎকালীন প্রতিক্রিয়ার ব্যবস্থা গ্রহণ শুরু করে রাজ্য জেলা স্তরের সমস্ত জরুরি অপারেশন সেন্টারকে সক্রিয় করা হয়। জল সম্পদ দপ্তর প্রতি ঘন্টায় নদীর জলস্তরের রিপোর্ট পাঠাতে শুরু করে। রাজ্য বিপর্যয় মোকাবেলার এসডিআর যেটা মোট 32টা দল এবং 14টি টিএসআর ব্যাটালিয়নের 465 কর্মী অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নিযুক্ত করা হয়। জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এনডিআরএফ মোট 11টি দলের বন্যা পরিস্থিতির সময় মোতায়েন করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে এনডিআরএফ এর অতিরিক্ত 8টি দল পাঠানোর অনুরোধ করা হয়েছে। সঙ্গে সঙ্গে শিলচর থেকে একটি দল চলে আসে, ওই যে আমাদের রঞ্জিত বাবু বলছে। 4টি দলকে অরুণাচল প্রদেশ থেকে এয়ারলিফট করা হয়েছিল এবং 3টি দলকে বিহার থেকে এয়ারলিফট করা হয়েছিল। 240 জন কর্মী নিয়ে এনডিআরএফ এর 8টি অতিরিক্ত দলকে একত্রিত করে উদ্ধার কাজে নামানো হয়েছে। গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারতীয় বিমান বাহিনী 3টি হেলিকপ্টার মোতায়েন করে খাবারের প্যাকেট এয়ার ড্রপিং এর জন্য ব্যবহার করা। আমাদের রঞ্জিত বাবু জলের তলায় ওনার আইকার টাইপের গড়ে যাওয়া সব ক্ষতি হয়েছে। উদ্ধারের জন্য এনডিআরএফ এর 2টি দলের কর্মপুর মহকুমায় এয়ার ড্রপিং করা হয়েছে। আসাম ব্যাটালিয়নের 2টি কলাম উদ্ধার অভিযানের জন্য নিযুক্ত করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য 53টি ফায়ার স্টেশনের সকল কর্মীকে সকল উদ্ধার অভিযানে লাগানো হয়েছে। এছাড়া 1000 জন প্রশিক্ষিত সিভিল ডিফেন্স ভলান্টিয়ার আর হচ্ছে 900 জন আত্মামিত্র স্বেচ্ছাসেবক যারা ইমার্জেন্সিকালীন কাজ করে। সংশ্লিষ্ট দপ্তর, বন দপ্তর, টাস্ক ফোর্স সহ 44টি বিপর্যয় মোকাবেলা দল অনুসন্ধান উদ্ধার অভিযানের জন্য যুক্ত করা হয়েছে। মূল সিদ্ধান্ত গৃহীত কি কি করা হয়েছে? গোটা রাজ্যকে প্রাকৃতিক দুর্যোগ প্রভাবিত এলাকায় হিসেবে ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র অনতিবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে। মোবাইল সংযোগ উন্নত করতে ইন্টার সার্কেল রোমিং, যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক সহজলভ্য ছিল না, সুবিধা চালু করা হয়েছে। ত্রাণ শিবিরে খাবার, বহনযোগ্য পানীয় জল, জরুরি স্বাস্থ্য পরীক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্যানিটেশন নিশ্চিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় 40,000-এর বেশি খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে, যার মধ্যে গোমতী দক্ষিণ জেলার প্রায় 10,000 খাবারের প্যাকেট বিমান থেকে বিতরণ করা হয়েছে। পর্যটন বিভাগের অধিকর্তার নেতৃত্বে অনুমোদনের মাধ্যমে প্রাপ্ত ত্রাণ সামগ্রী সংগ্রহ বিতরণের জন্য এনজিওগুলির সাথে যোগাযোগের জন্য অন্যান্য দপ্তর আধিকারিকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এনজিওগুলির সাথে একাধিক বৈঠক করেছে এবং দীর্ঘদিনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে। নজিরবিহীন পরিস্থিতির সর্বোচ্চ পর্যায়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি ঘন্টায় ঘন্টায় এবং আমাদের মিনিস্টাররা ডিপার্টমেন্ট অনুযায়ী উনি খোঁজ খবর নিচ্ছেন, প্রয়োজন নির্দেশ দিয়েছেন। মুখ্য সচিবের সভাপতিত্বে রাজ্য নির্বাহী কমিটি, যেটা এসিসি বলি আমরা, বন্যা পরিস্থিতি পর্যন্ত একাধিক বৈঠক করা হয়েছে। 24 আগস্ট 2024 মাননীয় মুখ্যমন্ত্রী সভাপতি একটি সর্বদলীয় মিটিং করা এবং আপনাদের সাজেশন মধ্যে আমরা 600 দিয়েছি। কেউ বলছেন ভোট দিতে যেতে এবং কেউ বলছেন যে আগে অফিসাররা আসে এবং আপনাদের কথার গুরুত্ব দেওয়া হয়েছে। ত্রাণ পুনর্বাসন বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব জেলা শাসকের সঙ্গে নিয়মিত পর্যালোচনা করেন। পাশাপাশি অন্য দপ্তরের সচিবগণ বন্যা পরিস্থিতি মোকাবিলা কার্য পুনরুদ্ধার ব্যবস্থার জন্য তাদের ফিল্ড স্টাফদের সাথে নিয়মিত করে অন্যান্য পদক্ষেপ আমরা কি নিয়েছি। ত্রাণ পুনর্বাসন দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এজিআর 8টি জেলা 69 কোটি 69 crore এবং কৃষি বিদ্যুৎ দপ্তরকে 5 কোটি টাকা করে মোট 79 কোটি টাকা প্রদান করেছে। ভারত সরকার গত 22 আগস্ট 2024 বিপর্যয় মোকাবিলার জন্য যেটা আপনি বলছেন, এটা আমরা পরে বলতাম, এটা 40 কোটি টাকা অগ্রিম প্রদান করেছে। এটা আপনি কারেক্ট, কিন্তু গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে, এটা অ্যাডভান্স দিয়ে দিয়েছে। আমাদের এই কাজে ব্যবহার করবো। এটা রোগের প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্য দপ্তর ত্রাণ শিবির বন্যা কবলিত এলাকায় আগাম স্বাস্থ্য পরীক্ষা চালাচ্ছে। পানীয় জল স্যানিটেশন দপ্তর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য জল ব্যবস্থাপনা, নিরাপদ স্যানিটেশন অনুশীলন সম্পর্কিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি, যেটা আমরা এসএমই বলি, জারি করেছে। সমস্ত দপ্তরকে ক্ষয়ক্ষতি প্রমাণ রাখার জন্য সময় এবং তারিখে এটা হলো ট্রান্সপারেন্ট
স্ট্যাম্প সহ জিওট্যাগ যুক্ত ফটোর মাধ্যমে তৎকালীন ক্ষয়ক্ষতি মূল্যায়নের পরামর্শ দেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত সকল নথি এবং শংসাপত্র পদ্ধতি ডিএমও ক্যালেন্ডার সিঙ্গেল উইন্ডো সিস্টেম বাস্তবায়নের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আপনারা বলার পর এছাড়া রাজ্য সরকারের প্ল্যানিং আছে, মুখ্যমন্ত্রী সরকার দিল্লির সাথে কথা বলেছে। রাজ্য সরকারের অনুমোদনে ভারত সরকার অ্যাডভান্স ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম IMCT নিয়োগ করেছে, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত সরজমিনে মূল্যায়ন করেন। 28 থেকে 31 আগস্ট তারা রাজ্যে ছিলেন এবং সফল করেছেন। কে ছিল? BC Joshi চেয়ারম্যান, জয়েন্ট সেক্রেটারি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। জিতু দাস, ডাইরেক্টর, ডেভেলপমেন্ট অফ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। শ্রী মহেশ কুমার, ডেপুটি ডাইরেক্টর, ডিপার্টমেন্ট অফ এক্সিকিউটিভ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, নিউ দিল্লি। প্রদীপ কুমার মিনা, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, রিজনাল অফিস গুয়াহাটি। শ্রী শশাঙ্ক ভূষণ, ডাইরেক্টর, মিনিস্ট্রি অফ জল শক্তি। শ্রী উমেশ কুমার রাম, জয়েন্ট ডাইরেক্টর, দিশা, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। তাহলে কোন কোন ক্ষেত্রে কারা আসা উচিত? রাজ্য সরকার থেকে বলা হয়েছে, 7 টিম পাঠিয়ে দিয়েছে। দলটি দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা, কোয়াই এগুলি পরিদর্শন করেছেন এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা শিবিরে ক্ষতিগ্রস্তের সাথে মত বিনিময় করেছেন। 30 আগস্ট 2024 মুখ্যমন্ত্রীর সাথে রাজ্যের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আলোচনা করেছেন। রাজ্য সরকার ভারত সরকারের কাছ থেকে অতিরিক্ত তহবিল চাওয়ার জন্য ক্ষতির মূল্যায়ন সম্পর্কে একটি স্মারকলিপি প্রস্তুত করেছে। পুনরুদ্ধার ক্ষতি এগুলির জন্য আমরা অলরেডি আপনি যেটা বলছেন কত টাকা চাওয়ার জন্য এগুলি ডেট করব। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এখন পর্যন্ত 33 জন, আজ কালকে পর্যন্ত ছিল 4 জন। 33 জনের মৃতের মধ্যে 20 জনের পরিবারের সদস্যদের থেকে সম্পূর্ণ 4 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং বাকি মৃতের পরিবার সদস্যরা মোট 95,90,000 টাকার অন্তর্বর্তী ক্ষতিপূরণ দিয়েছে। সাউথে 14, ওই যে 20 জনের মধ্যে সিপাহীজলা 4, ওয়েস্ট 1 এবং কোয়াইতে 1 এদের দেওয়া হচ্ছে এবং 2 জনের যোগ করতে বলছি মৃত্যুর খবর, এটা সম্প্রতি পাওয়া গেছে, এটাও ব্যবস্থা নিচ্ছে। এবং ভারত সরকারের প্রধানমন্ত্রী কার্যালয় প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল, যেটা আমাদের মন্ত্রী পদে বলেছেন, PNNRF, মৃতদের 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা পরিবারের সদস্যদের অতিরিক্ত সহায়তা ঘোষণা করেছে। যারা গড়বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য জেলা পর্যায়ে সহায়তা শুরু হয়েছে। এখন পর্যন্ত 1995 জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে অন্তর্বর্তীকালে সহায়তা দেওয়া হয়েছে, যার মোট পরিমাণ 1,70,00,000 টাকা, কিচ্ছু নাই। তাৎক্ষণিক যাতে ক্ষতিপূরণ দেওয়া যায় তার জন্য বাড়িঘর ক্ষয়ক্ষতির প্রকৃত মূল্যায়ন শুরু করেছে জেলা প্রশাসন। 24টি বিদ্যুৎ বিভাগে 1 সেপ্টেম্বর 2024 পর্যন্ত সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে প্রায় 90% মতো। 1 সেপ্টেম্বর 2024 পর্যন্ত রাজ্যে 4,768 স্কুলের মধ্যে 110টি স্কুল বাদে সব স্কুল খোলা হয়েছে। এখন যে 4টি জেলার সমস্ত স্কুল খোলা হয়নি সেগুলো হল ধলাই 6টি, সিপাহীজলা 30টি, গোমতীতে 42টি, দক্ষিণ জেলায় 32 স্কুল রয়েছে। 28 আগস্ট 2024 অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি চালু হয়েছে। মোট 9,278টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হয়েছে এবং 963টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র টেক হোম সুবিধার মাধ্যমে কাজ করছে। বাকি 8টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র জল নেমে গেলে চালু করা হবে। স্যার, এই বন্যা পরিস্থিতি সারা দেশের মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ হয়েছে। দেশের কয়েকটি রাজ্য ইতিমধ্যে সরকার হাত পাঠিয়েছে, আমরা দেখেছেন। রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, নাগরিক সমাজ এবং বিভিন্ন স্তরের মানুষ এগিয়ে এসেছেন, তাদেরকে আমি স্যালুট জানাই। স্যার, আমি এরকম দেখিনি, একবার করোনার সময় দেখেছি আর এখন দেখি স্বতঃস্ফূর্তভাবে মানুষ, কাউকে বলতে হচ্ছে না। ঠিক আছে, কোনো জিনিস যারা দিতে আসে যে তারা মনে করে একটা রেকর্ড রাখি, এই জন্য তো এগুলি করতে হয়। এগুলি তাদের স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। কালকে একটা চেক আমার কাছে দিয়ে গেছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আমি যে চিকিৎসা দিই বলে যে আমাদের না ঘটনাগুলো চলবে, আপনি দিয়ে দেবেন। তো এরকম দিচ্ছে, নিজেদের সাহিত্য মতো মুখ্যমন্ত্রী দামগুলি দান করছেন। এছাড়া বিভিন্ন ব্যক্তি বা সংস্থার পক্ষ থেকে সরাসরি এটা আবার দান করছে, আবার থেকে সরাসরি কেউ যাচ্ছে। যেমন কালকে আমরা ব্যাপার না, পুরো টিম নিয়ে ওইটা কিন্তু চিফ মিনিস্টার টানতে হবে না,
এবং গভর্নমেন্টের কিছু উনি দিচ্ছেন, আপনারাও গেছেন কোথাও কোথাও, ওনারাও যাচ্ছেন, বিভিন্ন মানুষ যাচ্ছে। তো এটা স্বাস্থ্য শিবির পূর্বজনদের চিকিৎসা শিবির আয়োজিত হচ্ছে। রাজ্য সরকারের দুর্যোগ পরিস্থিতি সকল স্তরে নাগরিকের কাছে প্রশাসন সাহায্য করার জন্য আবেদন জানাচ্ছে। আপনারা যারা আজ বিধানসভা উপস্থিত হয়েছেন, অবশ্যই বেঞ্চ, ট্রেজারি বেঞ্চ, আপনারা যার পরিমাণে সাহায্য করছেন এবং মানুষের পাশে রয়েছেন। এই বিপদে আরও আপনাদের সকলের সক্রিয় সহযোগিতা চাই, কোনো গ্যাপ থাকতে পারে। আমি বলি না আমার সরকারের সবগুলি খারাপ, এই জন্যই তো আলোচনা, এই জন্য বলছি আরও আলোচনা করি। গ্যাপ থাকলে টাইম টু টাইম আপনারা বিচক্ষণ মানুষ, জিতুবাবু এমপিও ছিলেন, মন্ত্রীও ছিলেন, আপনিও মন্ত্রী ছিলেন, বিরোধী দলনেতা ছিলেন, আপনারা যথেষ্ট আছে, আপনাদের সিনিয়র মেম্বার অনেকে আছেন প্রশাসনের, টাইম টাইম প্রশাসনকে জানাবেন এবং আপনাদের কথা আমাদের অফিসার হাই অফিসিয়ালস রয়েছে, তারা শুনছে, আপনারা যা বলেছেন নোট করেছেন, তবুও যাতে ওনারাও কোনো ফাঁকি না দিতে পারে সেই জন্য বলছি যে যেগুলি ডিমান্ড করেছে যাতে চিকিৎসাকে অ্যাপ্লাই করতে পারি এবং আমরা ক্যাবিনেটে এটা ডিটেলস আলোচনা করতে পারি। আপনাদের সকলের সক্রিয় সহযোগিতা চাই এবং আপনাদের যে প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনা করবে, এটা রাজ্যে এখানে যারা আছে অ্যাজ এ সিনিয়র মিনিস্টার হিসেবে আমি আশ্বস্ত করতে পারছি, আপনাদের আশ্বস্ত করছি যে আপনাদের যে আলোচনা এটা গুরুত্ব দেওয়া হবে নিশ্চয়ই। আমাদের শুধু এখন যেটা এই যে একটু একটু গোচর এগুলিও এত সত্যি বলছি, বহুদিন পরে একটা যে আমরা বুঝি তো যত আমরা ঝগড়াঝাটি বিভেদ বুঝি মনিরাম করে কেন, কিন্তু গ্রেটার ইন্টারেস্ট আমরা এটা বারবার প্রমাণিত হয়েছে। আজকে আপনাদের সাজেশন ওয়েলকাম এবং সত্যি আগামী দিনে আমাদের এবং উই ক্যান ডু পারবো না। আমরা একটা গান আছে না, বিষয় কি না বানানো, বলো বানানো, এবং আমার বিশ্বাস এই সরকার যে বিষয়ের কাম আমরা পারবো। এখানে যারা আছেন অডিয়েন্স, আপনারা সবাই মিলে আমরা পুনরুদ্ধার করবো এবং পারবোই। নেগেটিভ বলে শব্দ পারবনি, জানি পারবো। সুতরাং আপনাদের কথা মূল্যায়ন হবে। কোনটা আর তোমার দিয়ে রিপোর্টটা আছে। আচ্ছা ঠিক আছে, আমার এখানে হাউসকে ভিজিট করার অধিকার কে দিচ্ছে? হ্যাঁ আপনি তো বলেন কি আমি আবার আইএলপি রিপোর্ট আমাদের ডিসকাশন যদি কিছু ভুল থাকে হেভি যদি ভুল কিছু বলে থাকি ঠিক আছে, আমাদের আমি মনে করি আমরা সবাই না তো আমি মনে করি না এটা সব সুন্দর আলোচনা হয়েছে এবং আমার বিশ্বাস যে আমরা এই মুহূর্তে আমরা সবাই এক থাকবো, এই অঙ্গীকার এবং এক্সেলেন্স আমরা রাখলাম। সকলকে ধন্যবাদ, সকলকে নমস্কার। আমার একটা